আল্লাহ রাব্বুল আলামিন কোনো জালেমকে, কোনো অহংকারীকে পছন্দ করেন না। কোথায় সেই 41 সাল আমরণ ক্ষমতায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারীদেরকে পছন্দ করেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে দীর্ঘ 16 বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে যে ছাত্র জনতা 5ই আগস্টের বিপ্লব সাধন করেছিল, তার ফলশ্রুতিতে আজকে মানুষ কথা বলার অধিকার পেয়েছে, সভা সমাবেশের অধিকার পেয়েছে, যে কারণে আজকে আমরা একটা উন্মুক্ত পরিবেশে মন খুলে কথা বলতে পারছি। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জালেমকে, কোনো অহংকারীকে পছন্দ করেন না। কোথায় সেই 41 সাল আমরণ ক্ষমতায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারীদেরকে পছন্দ করেন নাই। প্রিয় ভাইয়েরা, তারা বলে 1000 বছরের শ্রেষ্ঠ কি? কথা ঠিকই আছে, কথা ঠিকই আছে। বাংলাদেশের ইতিহাসে 1000 বছরেও এমন ঘটনা পাওয়া যায়নি যারা ক্ষমতার পালা বদলে দেশ ছেড়ে পালিয়ে যায়। একমাত্র সেই লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, যার 1000 বছর পরে শেখ হাসিনা বাংলাদেশের মসনদ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। প্রিয় ভাইরা, আমাদের কলিজার টুকরা ছাত্র সমাজ, তারা যে পথটা তৈরি করে দিল, যে পথের কারণে আজকে আমরা রাজপথে স্বাধীনভাবে আমরা বাসায় ঘুমাতে পারছি, স্বাধীনভাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি, স্বাধীনভাবে আমরা চাকরিতে আসতে পারছি, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি। এবং আমরা আশাবাদী আগামী যে ইলেকশন হবে সেখানেও আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। বিগত 15টি বছর আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই, ভোট দিতে পারি নাই। অর্থাৎ যারা 15 বছর আগে ভোটার হয়েছেন, এই পর্যন্ত তাদের ভোট প্রয়োগ করতে পারেন না। কত বড় নির্মম! প্রিয় ভাইয়েরা, এই ধরনের বিজয়ের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে এবং আল্লাহর সেই আদর্শকে, ইসলামের এই আদর্শকে মানুষের কাছে প্রচার করতে হবে। মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি, কিন্তু মানুষের কাছে ভুল ধারণা। ইসলাম মানে চুরি করলে হাত কেটে দিবে, ইসলাম মানে মহিলাদেরকে বোরকা পরা ঘরের মধ্যে বন্দি করে রাখবে। ইসলামের মানে হলো সব জায়গায় আদল এবং ইহসান কায়েম করা। মানুষ চুরি করবে না, তার হাত কাটবেন কি? ঠিক আছে না? মানুষের মধ্যে নৈতিকতা যখন আসবে, তখন মেয়েদের প্রতি তাকানোর লোক খুঁজে পাওয়া যাবে না। ইসলামই একমাত্র নারীর অধিকার সঠিকভাবে দিতে পারে। এই ধরনের কথাগুলো মানুষের সামনে প্রচার করতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে যে আপনারা স্বাধীনের পরে বিভিন্ন দলকে দেখেছেন, তাই না? বাংলাদেশে বড় বড় দলগুলো ইতিমধ্যেই দেশ শাসন করেছেন। এবার একটু ইসলামের আদর্শের ভিত্তিতে যারা দেশ পরিচালনা করতে চায় তাদেরকে একটু সুযোগ দেন, এই কথাগুলো তুলে ধরেন যে এই দলের আমির এবং সেক্রেটারি মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির 2 টাকার অভিযোগ খুঁজে পাওয়া যায়নি।
ঠিক আছে না? তাদের বিরুদ্ধে স্বজন প্রীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি যে নিজামী সাহেব তার ছেলেকে, তার আত্মীয় স্বজনকে মন্ত্রী থাকার কারণে ক্ষমতায় বসাইছেন, এরকম কোনো স্বজন প্রীতির ইতিহাস খুঁজে পাওয়া যায় না। আমি বলতে চাই, এই রমনা থানার আনাচে কানাচে, প্রতিটি বাড়িতে, মহল্লায়, প্রতিটি মার্কেটে, দোকানে, সকল জায়গায় ইসলামের আদর্শ তুলে ধরতে হবে। নিজের পরিবারের লোকজনকেও, নিজেদের স্ত্রী, ছেলে মেয়েদেরকেও যেন ইসলামের আলোকে গঠন করতে পারি, ইসলামের আদর্শে অনুপ্রাণিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচতে হবে, আহাল বর্গকেও বাঁচাইতে হবে। আমরা সবাই মিলে যেন সেই জান্নাতের উপযোগী হতে পারি। আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে সহ যেন সবাই মিলে, আমাদের কর্মী বাহিনী সবাই মিলে যেন নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি। সেই ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।